শামা ওবায়েদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক। অত্যাধিক সুন্দরী, হাই প্রোফাইল, গর্জিয়াস এই নারী নেত্রীর ডাকনাম রিংকু। তিনি তার নির্বাচনী এলাকা ফরিদপুরে রিংকু আপা নামেই সমাধিক পরিচিত। শামা ওবায়েদ রিংকু 14 মে 1973 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। শামা ওবায়েদের বাবা ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুল্লাহ। কে এম ওবায়দুল্লাহ 1979 ও 1996 সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন। শামা ওবায়েদের মা ছিলেন শাহিদা ওবায়েদ, একজন শিক্ষক। শামা ওবায়েদের কোনো ভাই বোন নেই, তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি প্রথম জীবনে পড়ালেখা করেন ঢাকা স্কলাস্টিকা স্কুলে। পরে তিনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান। তিনি সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘ 6 বছর যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। প্রথম জীবনে শামা ওবায়েদের রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছে ছিল না, তবে তিনি রাজনীতির ব্যাপারে সবসময় বাবার থেকে উৎসাহ অনুপ্রেরণা পেতেন। রাজনীতিবিদ পরিবারের একমাত্র সন্তান তিনি, রক্তেই তো রাজনীতি মিশেছিল। তার বাবা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। ফরিদপুরের মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য সহযোগিতা করেন, সেজন্য তিনি এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার সহ নানান ইস্যুতে তাকে প্রায়ই রাজপথে দেখা যায়। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় আলোচনার জন্য প্রায়ই তাকে টিভি টকশোতে দেখা যায়। এছাড়াও শামা ওবায়েদ বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। তিনি একজন রিয়েল এস্টেট বিজনেস বিশেষজ্ঞ। ব্যক্তিজীবনে শামা ওবায়েদ ইসলাম রিংকুর স্বামী শোভন ইসলাম। শোভন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ভিসি মাজহারুল ইসলামের ছেলে। শোভন শামা দম্পতির 2টি সন্তান, এক ছেলে ও এক মেয়ে। তাদের সন্তানরা এখন বড় হয়ে গেছে, তারা পড়ালেখা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকেন। শামা ওবায়েদের স্বামী শোভন ইসলাম মূলত একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তিনি তার স্বামীর কাছ থেকে রিয়েল এস্টেটে অনুপ্রাণিত হয়েছেন। শামা ওবায়েদ 2014 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্তর্ভুক্ত হন এবং তখন থেকেই তিনি ব্যাপক পরিচিতি পান। তিনি স্বৈরাচারী শাসক দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা, মামলা, হুমকি ধামকি ও গ্রেফতারও হয়েছেন। শামা ওবায়েদ রাজনীতি কিংবা ব্যবসায়িক পরিচয়ের বাইরেও তিনি বিভিন্ন দাতব্য সংস্থা, শিশুদের উন্নয়নে কাজ করে, অসহায় নারী ও গর্ভবতী নারীদের নিয়ে কাজ করে, এসব সংস্থার সাথে তিনি যুক্ত রয়েছেন। সম্প্রতি শামা ওবায়েদের বিএনপির দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে। শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর বিরুদ্ধে দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুহুল কবির রিজভী এই পদক্ষেপ নিয়েছে। সাময়িক সময়ের জন্য তাদের দলীয় পদ স্থগিত রয়েছে। তবে শামা ওবায়েদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং তিনি তার বাবার মতো নির্লোভ, বিচক্ষণ রাজনীতিবিদ হতে চান।